আকাশ জুড়ে ড্রোন শো আর আতশবাজির প্রদর্শনী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের প্রথম প্রহরটি পরিণত হয় এক অবিস্মরণীয় আলোর উৎসবে। নতুন বছরের ঠিক আগে রাস আল খাইমারে শুরু হয় প্রায় ১৫ মিনিটের এক বিশাল ড্রোন লাইট শো। এই ঐতিহাসিক রাত উপভোগ করতে হাজার হাজার মানুষ জড়ো হয় সৈকত, রিসোর্ট ও পাবলিক ভিউ পয়েন্টগুলোতে। পরিবার, বন্ধু আর পর্যটকেরা একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানায় আনন্দ আর উচ্ছ্বাসে। ২ দিনের অতিরিক্ত সহ ৪ দিনের ছুটি পাবার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে কুয়েতের নাগরিক ও বাসিন্দারা। নানান এলাকায় আতশবাজির আয়োজন হলেও পূর্বানুমতি ছাড়া এমন আয়োজনে নিষেধাজ্ঞা ছিল দেশটিতে। ২০২৬ সালের নতুন বছর উপলক্ষে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবা এক বার্তায় নতুন বছরে নাগরিক ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি হচ্ছে একটি স্থিতিশীল বিশ্বের মূল ভিত্তি। বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট পেতে শিক্ষাগত যোগ্যতার যাচাই বাছাই কঠিন করেছে ওমান সরকার। নতুন নিয়মের আওতায় বিদেশি কর্মীরা আর আগের মতো সহজেই ওমানে প্রবেশ বা কাজের অনুমতি পাবে না। বিদেশি কর্মীরা ওমানে কাজের অনুমতি পেতে গেলে এখন থেকে তাদেরকে আগেই শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ডকুমেন্টসগুলো যাচাই করিয়ে নিতে হবে। যদি কর্মীদের ডকুমেন্ট নকল বা জাল সনদ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী জরিমানা, লাইসেন্স বাতিল, ডিপোর্টেশন, এমনকি মামলা পর্যন্ত হতে পারে।